রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। যদিও এই ভিডিওটা ছিল দুদিন আগের, আমার ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেছে, অন্যান্য ব্যস্ততার কারণে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। তো যাই হোক, এটা ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারেন। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বাড়িতে আসছে বৈষ্ণবরা, কানাইয়ার গুরু ভাই কয়েকজন আসবেন, তো তার জন্যই এখানে একটু রান্নাবান্নার ব্যবস্থা করছি। আর বিকেলে চলে এসেছি রান্নাঘরে, বিকেলের পরেই চলে এসেছি, যেহেতু ওনারা আসবেন সন্ধ্যের পরে। তো আমি বানাবো ইডলি, তো তার জন্য প্রথমেই যেটা করার, ইডলির ব্যাটার রেডি করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে 3 কাপ সুজি আর 1.5 কাপ মতো টক দই, তার সাথে প্রায় 2 কাপ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর এদিকে আলু বানিয়ে নিয়েছি, হবে আলু মটর পনিরের সবজি। তো সবজিটা হয়ে গেছে। আর এই সবজিটা না অনেক লাইট ছিল, আমি অনেক কম তেল মশলা দিয়ে বানিয়েছিলাম। আর প্রভুরা সবাই এই সবজিটা চাটনি ভীষণ পছন্দ করেছিলেন। আর সবজিটা প্রসাদ পাওয়ার পরে ওনারা বলছিলেন যে এটা ওনাদের ঘরের সবজির মতো নাকি ফ্লেভার, পুরোপুরি ওরকম হয়েছে। তো যাই হোক, ভেবেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, দেখার অনুরোধ রইল। আর চাটনির রেসিপিটাও আপনারা অনেকেই চেয়েছেন, গ্রিন চাটনির রেসিপি, তো অবশ্যই শেয়ার করব। আমি অলরেডি সমস্ত ভিডিও ক্লিপ রেখে দিয়েছি, একটু টাইম লাগছে যদিও, অবশ্য শেয়ার করব, তো দেখার অনুরোধ রইল। আর আপনারা অনেকেই বলছিলেন যে ইডলির রেসিপি শেয়ার করার জন্য, আমি কিন্তু অলরেডি রেসিপিটা শেয়ার করে দিয়েছি, আপনারা প্লিজ দেখে নেবেন। আর রেসিপির লিঙ্কটা পাওয়ার জন্য আমাকে কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে দেব। তো যাই হোক, প্রভুরা চলে এসেছেন, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে অনেকটাই। রুটিটা মাখা আছে, আটা মাখা আছে, রুটি পরে গরম গরম বেলে ভগবানকে ভোগ নিবেদন করে প্রভুদেরকে প্রসাদ দেব। আর এখন প্রভুরা একটু হরিকথা বলবেন। ওদিকে মা সন্ধ্যা আরতিও করে নিয়েছে, গল্পে গল্পে আপনাদের কিন্তু সমস্তটাই দেখিয়ে দিয়েছি। তো এদিকে আমি একটুখানি নিম্বু পানি বানিয়েছিলাম, তো সেটাই 1 টাইম গ্লাসে ঢেলে নিচ্ছি, কারণ আমাদের ব্যবহারের গ্লাস গুরু বৈষ্ণব যারা বাড়িতে আসেন তো তাদেরকে দিই না। তো যাই হোক, জগন্নাথ শরবত সবাইকে সুন্দরভাবে পরিবেশন করলো। জগন্নাথ আমার টুকটাক হেল্প করে এই সমস্ত পরিবেশনের কাজে, টুকটাক হাতের কাজে। তো যাই হোক, তারপরে প্রভু হরিকথা বললেন, আমরা সবাই মিলে বসে একটু হরিকথা শুনলাম, খুব সুন্দর হরিকথা হচ্ছিল। আপনাদেরকে কিন্তু এর লাইভ ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপরে ভগবানের ভোগ দিয়ে দিয়েছি। আর এদিকে ভোগে ছিল আজকে ইডলির সঙ্গে গ্রিন চাটনি, রুটি, তার সাথে ছিল এই যে মটর আলু পনির দিয়ে একটা সবজি, আম কাঁঠাল, তার সাথে ছিল পরমান্ন আর বিভিন্ন রকমের মিষ্টি সন্দেশ। তো এই ছিল রাতের মহাপ্রসাদ। তো ভোগ হয়ে গেছে আর প্রভুদেরকে প্রসাদ পরিবেশন করে দিচ্ছি। আর বৃন্দাকে অলরেডি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যখন হরিকথা হচ্ছিল তখনই আমি ওকে মাঝখানে খাইয়ে দিয়েছিলাম, তারপর ঘুমিয়ে গেছিলো। তো সবার প্রসাদ পাওয়ার পরে আমি, মা, মাসি প্রসাদ পেয়ে নিচ্ছি। আর সবাই খুব সুন্দরভাবে প্রসাদ পেয়েছিল। আর কোনো কিছু রান্না করার পরে কেউ যদি সুন্দরভাবে প্রসাদ পায় তাহলে কিন্তু মনটা আনন্দে ভরে যায়। তো যাই হোক, তো আমরা প্রসাদ পেয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো জানাবেন আমার ছোট্ট এই মিনি ব্লগটা। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।